সালমান খানের মতো এত বড় একজন স্টার, যার পরবর্তী ছবি প্রায় রেডি হয়েছিল, কিন্তু তার সেই সিনেমা রিলিজ নাও হতে পারে, মানে ফ্যান্সরা কখনো ছবিটা নাও দেখতে পারে। তো সালমান খানের নেক্সট যে ছবি, যেটা হচ্ছে দ্য ব্যাটল অফ গালওয়ান, যেটা টাইটেল চেঞ্জ করে এখন করা হয়েছে মাতৃভূমি। এবার এই টাইটেল চেঞ্জ করা হয়েছে কিন্তু মেকার্সদের নিজের সিদ্ধান্ত নয়। তার কারণ এই যে টাইটেলটা, তার দুটো টাইটেল রেজিস্টার করেছিল প্রথমে, কিন্তু এখন যা সিচুয়েশন সেটা এমন যদি হয়ে দাঁড়ায় যে এই ছবিটা আরও উস্কানি দিচ্ছে, তাহলে এর ইম্প্যাক্ট খারাপ হতে পারে। এমনটাই মেকার্সদেরকে সাজেস্ট করা হয় ডিফেন্সের তরফ থেকে, যেটা মেকার্সরা শোনে। এবং এই ছবিটা যেহেতু গালওয়ান ভ্যালির যে অ্যাট্যাক সেটার উপরে বেস করা, এবং আজ থেকে অনেক বছর আগের ঘটনা, এবং বর্তমান পরিস্থিতি এখন আস্তে আস্তে বেটার জায়গায় যাচ্ছে, এবং যেহেতু বর্ডার চত্বর, যখন তখন যে কোনো জিনিস হতে পারে, একটা ছবির ইম্প্যাক্ট খারাপ হতে পারে, যে কারণে মেকার্সদেরকে বলা হয় যে ছবির মধ্যে কিছু চেঞ্জেস করো। এবার বিষয়টা হচ্ছে, সমস্যা একটা না, একের পর এক। প্রশান্ত তামাং, যাকে আপনারা দেখেছিলেন পাতাল লোকে, এবার সে এই ছবিতে মূল অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করছিল। এবার মার্চ মাসে তিনি মারা যান। এবার তার তো পুরো পোর্শন শ্যুট হয়ে গেছে। মেকার্সরা ভেবেছিল ছবিতে কিছু জায়গায় চেঞ্জ করবে, কিছু ডায়ালগসে, যে ডায়ালগসগুলো বেশি উগ্র, বেশি অন দ্য ফেস, সেগুলোকে চেঞ্জ করে তারা আবার একটু শ্যুট করে নেবে। এবার প্রশান্ত তামাং মারা যাওয়ার পরে তারা ব্যাক শট, ওয়াইড শটও তো ম্যানেজ করে নেবে, কিন্তু ক্লোজ শটে ছবিটা কোনোভাবেই ম্যানেজ করা যাবে না। এবার ফলে ছবির যে অ্যান্টাগনিস্টের যে দিকটা, সেটাকে আবার রাখতে হবে, আবার শ্যুট করতে হবে, তাকে কাউকে দ্বারা রিপ্লেস করতে হবে। এবার সেটাও যদি করতে যায়, তাহলে ছবির একটা মানে বড় অংশ, এবার মানে আগের মতো জাস্ট 10-20% নয়, এবার প্রায় 40% ছবিটা শ্যুট করতে হবে। এবার ছবিটা যদি আবার শ্যুট করে, আগের যে শ্যুট হওয়া ভার্সন এবং এখন যে শ্যুট হওয়া ভার্সন, লুক, কন্টিনিউটি, সেটা মিলবে না। এবার সেটা যদি না মেলে, তাহলে আরও বড় সমস্যা। অডিয়েন্স যখন ছবিটা দেখবে, ভীষণভাবে জার্ক মনে হবে। এবার অলরেডি এই ছবিটার বহু পোর্শন তারা গ্রিন স্ক্রিনে শ্যুট করে পরবর্তী সময় ম্যানেজ দেবে ভাবছিল, কিন্তু সেটা এখন কোনোভাবেই হচ্ছে না। এরপর যেটা শোনা যায়, এই ছবির যতটা পোর্শন এডিট হয়েছে সেটা সালমান খান দেখেছে, এবং সালমান খানের সেটা একেবারেই পছন্দ হয়নি। এবার যে কারণে সালমান খান ওই পোর্শনগুলো ডিলিট করতে চায়। কয়েকদিন আগে আপডেট ছিল সালমান খান মাতৃভূমি ছবিটার কিছু পোর্শন ডিরেক্ট করবে। এবার বিষয়টা হচ্ছে যে ওটিটি ডিলগুলো মোটামুটি এই ছবিটার পরে ছিল, যে ছবিটা ওটিটিতে রিলিজ হয়েই যাবে, কোনো সমস্যা হবে না, সেই ওটিটি প্ল্যাটফর্মগুলো এখন আস্তে আস্তে পিছপা হচ্ছে। তো এই ছবিটা পোস্ট থিয়েট্রিক্যাল রিলিজও সমস্যা ফেস করতে পারে, যেটা জননায়কন ছবিটা করেছে। তার কারণ রিলিজে অনেক ইস্যু হবে, এবং বারবার রিলিজ ডেট চেঞ্জ, মানে ছবিটা এপ্রিল মাসে আসবে, তারপরে মে মাসে আসবে, এখন শোনা যাচ্ছে ছবিটা জুন মাসেও রিলিজ দেওয়া পসিবল হচ্ছে না। তো এই ছবিটার কাজ বাকি, শুটিংয়ের সমস্যা, তারা যে ন্যারেটিভ ওটা বদলাচ্ছে। একটা ছবি ভাবো, একটা গল্প, সেটা বেস করে তারা স্ক্রিন প্লে সাজিয়েছে, ডায়ালগ সাজিয়েছে, ছবির ক্যারেক্টারের উদ্দেশ্য সাজিয়েছে, একটা ছবি কমপ্লিট হয়েছে। এবার যদি সেটার মধ্যে এই পোর্শনটা বাদ দাও, এবং সেটা বারবার হচ্ছে, এবার বারবার সেই ছবিটা লেখা, সেটার জন্য কিছু জোগাড় করে শ্যুট করা, আবার লেখা, আবার জোগাড় করে শ্যুট করা, এরকমভাবে একটা ছবি বানানো সম্ভব হয় কখনো? কোনো দিন সম্ভব? যে কারণে এই ছবিটা, মানে এখনই বলা যায় ছবিটা প্রায় শেষ, মানে এই ছবিটার 12টা বেজে গেছে। বারবার এরকম ধরনের সমস্যা, তার মধ্যে এবার মেকার্সরা নিজেই বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ ছবিটা যেরকম তারা বানাতে চেয়েছিল, এখন আউটকাম সেরকম আসছে না। এবং সালমান খান যদি ডিরেক্টরের ওপরে ভরসা হারিয়ে ফেলে, তাহলে পাস্ট এরকম প্রচুর রেকর্ড আছে, সেই ছবিগুলোর আলটিমেটলি হয় কি, কখনো সে চুল কেটে ফেলে, কখনো সে ছবিটাকে মাঝপথেই ছেড়ে দেয়, আর যদিও ছবিটা সে কাজ করে, তাহলে সেই ছবিটার পরবর্তী সময় প্রমোশনে যায় না। এরকম তো সালমান ভাইয়ের পাস্ট রেকর্ড প্রচুর রয়েছে। এবার সালমান খান এখন এই ছবিটার আউটপুটে কোনোভাবেই খুশি নয়। এবার তার মধ্যে এই মাসের 18 তারিখ থেকে সে দিলরাজুর যে ছবিটা, যেটা ভামসি পদিপল্লি বানাচ্ছে, সেই ছবিটার পার্ট হয়ে গেছে, সেই ছবিটার কাজ শুরু হয়ে যাবে, যেটাতে সালমান খানের অলরেডি লুক চেঞ্জ হবে, ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হবে। এবার কি করে মাতৃভূমি ছবিটার বাদ দেবে, কি পোর্শনের কাজ শেষ হবে এবং এই ছবিটা আসবে। তো মাতৃভূমি ছবিটা আপাতত ভীষণ বড় করে সমস্যায়, হয়তো এই ছবিটা পোস্টপোন হতে হতে একটা টাইমে শেলভ হয়ে গেল। তার কারণ এই ছবির কাজও কিন্তু অনেকটা বাকি রয়েছে। দেখার এই ছবির ভবিতব্য কি হয়। তবে একটা ভালো খবর হচ্ছে, এই যে সালমান খানের পরবর্তী ছবি ভামসি পদিপল্লির সাথে, এই ছবির সাথে খুব ভালো ভালো কাস্ট যুক্ত হয়েছে। নয়নতারা তো রয়েছে ছবির ফিমেল লিড, ঠিক আছে, তারা একদম বাচ্চা কোনো নায়িকা নেয়নি। ছবিতে অনিল কাপুর রয়েছে, এটাও ভালো খবর। ছবিতে অরবিন্দ স্বামী রয়েছে,
এবার তার ক্যারেক্টারটা অ্যান্টাগনিস্ট না সে গ্রে শেডের একটা ক্যারেক্টার এটা বোঝা যাচ্ছে না। তবে ছবিতে বলিউডেরই আরও একজন রয়েছে যে হচ্ছে অ্যান্টাগনিস্ট। এবার যেরকম যা নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে সঞ্জু বাবা, এবং সঞ্জু বাবাকে নাকি এমনই একটা লুক দেওয়া হবে যেটা আমরা এরকমভাবে সঞ্জু বাবাকে রিসেন্ট টাইমসে দেখিনি। দেখার সঞ্জু বাবার লুকের ওপর এক্সপেরিমেন্ট হোক, তার কারণ সে পরপর বহু ছবিতে কাজ করছে। একটা হয়তো ধুরন্ধর 2 তার প্রশংসা হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম তার কাজ সেগুলো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেই না। এবং এই ছবির মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ এমনটাও আপডেট। তো ভাইয়ের জন্য একটা ব্যাপক ট্র্যাক বানাক, দুর্দান্ত গান বানাক, আর মোস্ট ইম্পর্টেন্ট এই ছবিটা সালমান খানের সিকান্দারের মতো হবে না যে ভাই বন্ধু প্রডিউসার, আমি সন্ধ্যাবেলা ঢুকবো, রাত্রেবেলা ঢুকবো, গ্রিন স্ক্রিনে শ্যুট করে নেবো, ওরকমভাবেই ছবিটা হবে না। এই ছবিটার জন্য দিল রাজু সালমান খানকে 120 কোটি টাকা দিচ্ছে, তার থেকে সেই এফার্টটাও নেবে। অলরেডি ছবির রেকির কাজ শুরু হয়েছে, তারা এই ছবিটা গ্র্যান্ড কিছু লোকেশানে, রিয়েল লোকেশানেই শ্যুট করবে। তো সালমান খান মেবি এবার আগের ছবিগুলোর জন্য, স্টেটমেন্টের জন্য ক্রিটিসাইজ হওয়ার পরে এবার হয়তো সেই এফার্টটা দেবে, এমনটাই মনে হচ্ছে। আর রিসেন্ট কিছু ব্লকবাস্টার যেমন হচ্ছে ধরো জওয়ান, যেমন হচ্ছে ধরো লিও, যেমন হচ্ছে ধরো জেলার, সেই ছবির যেরকম ধরনের অ্যাকশন, যেরকম ধরনের সেট পিস, সেই জিনিসপত্র ভামসি পাদিপল্লি, দিল রাজু সালমানের দ্বারা করাতে চাইছে, সেরকম জিনিসপত্র এই ছবিতে রাখতে চলেছে। তো আমরা সালমান খানকে পুরনো যে ফর্মে পেতে চাইছিলাম কিন্তু স্টাইলিশ ওয়েতে, সেটা হয়তো ফাইনালি হতে চলেছে। খালি ব্যাপক অ্যাকশন কোরিওগ্রাফি হোক, বাদবাকিটা আমার মনে হয় অডিয়েন্স বুঝে নেবে। অডিয়েন্স সেই মস্তিটা পেলেই হলো। মানে আমরা ওয়ান্টেডের, দাবাংয়ের সালমান খানকে চাই। এবার সেটা খালি স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করে দাও, মানে যেরকমভাবে জওয়ানে শাহরুখ খানকে প্রেজেন্ট করেছিল, মানে ওরকমভাবে খালি সালমান খানকে প্রেজেন্ট করা হোক। তো দিল রাজু, ভামসি পাদিপল্লি তারা পসিবলি সেই বেস্ট ওয়েটা ডিজাইন করার চেষ্টা করছে সালমান খানের সাথে। আমি একবারও বলছি না ভামসি পাদিপল্লি লোকেশ কানাগরাজ বা নেলসনের মতো ডিরেক্টর, একবারও বলছি না, এবং ওরকম কিছু আশা করাও চাপ। তবে এই ছবির নাকি গল্পটা এমন যেটা মানে সালমান খানের ভীষণ পছন্দ হয়েছে, এবং তারা যেহেতু ওই একটা হিট ফর্মুলা তামিলে যে জিনিসপত্রগুলো চলে সেটাই ক্র্যাক করার চেষ্টা করে করে মেবি এটা বানিয়েছে। তো আমরা যে জিনিসপত্রগুলো লোকেশের ছবিতে বা নেলসনের ছবিতে বা বহু আগে আর মুরুগাদাসের ছবিতে দেখেছি, কাইন্ড অফ সেই জিনিসপত্রই হয়তো এই ছবিতে দেখতে পেতে পারি। খালি ভাই একটু এফার্ট দিক, তাহলেই হয়ে যাবে। আর এমনি তো অভিনেতা সবাই খুব ভালো, অরবিন্দ স্বামী খুব ভালো অভিনেতা, অনিল কাপুর খুব ভালো অভিনেতা, নয়নতারাও খুব ভালো, দেখার তাদের পারফরমেন্স কেমন। তো ভাইয়ের ফ্যান্সদের জন্য দুরকম খবর। একদিকে যেমন ভাইয়ের এমন একটা ছবি এটা হতে পারে যে ছবিটা ভাইয়ের প্রপার কামব্যাক করালো, ছবিটা ব্লকবাস্টার হলো, ব্যাপক গান হতে পারে, দুর্দান্ত অ্যাকশন হতে পারে, ঠিক আছে, সাপোর্টিং কাস্ট ওরকম, ভিলেন সেই লেভেলে হতে পারে। তো একটা প্রপার মাস মেনিয়া তারা পেতে পারে, এটার সম্ভাবনা রয়েছে। উল্টো দিকে এমন আরেকটা ছবি, যেই ছবিটার কাজ এতদিন ধরে হলো, এই ছবিটার জন্য অনেকে হয়তো আশাও করলো, সেই ছবিটা নাও আসতে পারে। সেই ছবিটা পুরো 12টা বেজে গেছে, সেই ছবিটা যদি আসেও হয়তো অডিয়েন্স দেখে বললো ভাই এটা কি বানিয়েছে, খাপছাড়া একটা ছবি, এরকম একটা ট্রু ইভেন্ট, তারপরেও যে আউটপুটটা সেটা একেবারে জল ছবি হয়ে গেছে। তো সেটা হওয়ারই পসিবিলিটি রয়েছে হচ্ছে মাতৃভূমির সাথে। দেখার সালমান খানের প্রপার কামব্যাক হোক, এবং আমি সত্যি চাই যদি মাতৃভূমি এতটাই ঘেটেছে তাহলে ছবিটা রিলিজ না হোক, কারণ আবার দেখে লোকে সালমান খানকে নিয়ে ট্রোল করুক, এটা আমি চাই না। মানে ওটা তাহলে বন্ধই থাকুক, নাই আসুক, কিন্তু যে ছবিটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে সেটা ভালো হোক। দেখার সালমান খানের ফ্যান্সরা ফাইনালি ভাইয়ের কামব্যাক কবে হতে দেখে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।